নমস্কার বন্ধুরা, বলছি পশ্চিমবঙ্গে মাননীয়া এখন সবুজ ফাইল নিয়ে পালাচ্ছে, চুরি করছে, বিরোধীদের মিথ্যে বদনাম করছে। বলছিলাম 14 বছর ধরে তো আপনারাই সরকার চালাচ্ছিলেন, তাই না? 14 বছর ধরে সরকার চালিয়ে যদি এখন সবুজ ফাইল নিয়ে পালাতে হয় অমিত শাহের বিরুদ্ধে, ইডির বিরুদ্ধে, কি পরিস্থিতিটা করেছেন রাজ্যের মাননীয়া? আপনি নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের ছেলে, মাফ করবেন, নিজের ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য আপনি চুরি করছেন। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা, পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা, পশ্চিমবঙ্গের অর্থনৈতিক ব্যবস্থা সব শেষ করে দিয়েছেন। হ্যাঁ, আমি একজন পরিযায়ী শ্রমিক পশ্চিমবঙ্গের। বিগত 14 বছর, 15 বছর হয়ে গেল আমি মহারাষ্ট্রের পুনেতে কর্মরত, শুধু আপনাদের জন্য। হ্যাঁ, আমি সাধারণ শিক্ষাগত যোগ্যতা অর্জন করেছি, কিন্তু আমার মতো হাজার সাধারণ শিক্ষাগত যারা যোগ্যতা অর্জন করেছে তারা পুনেতে, মহারাষ্ট্রেতে আমার থেকে বেশি ইনকাম করে। পশ্চিমবঙ্গে আমার বয়সী একটা সাধারণ শিক্ষাগত যোগ্যতা অর্জন করা পুরুষ বা মহিলা মাসিক বেতন কত? 15,000, 20,000, 25,000। তাদের ঘর থেকে তাদের কর্মসংস্থান যাতায়াত করতে করতে তাদের মাসিক খরচা কত? 5 থেকে 7 বা 8,000। এর মধ্যে আপনার টোটো, অটো, বাস, তারপর ট্রেন। বিগত 14 বছরের মধ্যে পশ্চিমবঙ্গে কত টোটোওয়ালার, অটোওয়ালার সংখ্যা বেড়েছে? এরা কারা? এরা আমরা। সাধারণ শিক্ষাগত যোগ্যতা অর্জন করে আমাদের না শিল্প পেয়েছি, না কর্মসংস্থান পেয়েছি, তারপর আমরা টোটো, অটোতে বেরিয়েছি। সেখান থেকেও আপনারা টাকা তুলছেন ভোটের নির্বাচনের জন্য। আজকে বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের মতো সবচেয়ে গরিব রাজ্য বিহারও নেই। আপনি 14 বছরের মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা এবং কর্মসংস্থান নিয়ে। 14 বছরে 14টা ধরুন 7টা বড় শিল্প আনতে পারেননি, শুধু রাজনীতি করে গেছেন আপনি বাঙালিকে নিয়ে। কি বলেন? বাঙালির মেয়েকে চায়। আপনার লজ্জা লাগে না? আপনি নিজেকে বাঙালির মেয়েকে চান? প্রতিটা জেলাতে বাংলাদেশি রোহিঙ্গা ঢুকিয়ে আপনি ভোটার আই কার্ড, আধার কার্ড ব্যবহার করে দিয়েছেন। এসআরের বিরোধিতা করছেন একমাত্র আপনি। আমরা পশ্চিমবঙ্গ, বাঙালি, নন বেঙ্গলিরা, হিন্দু, মুসলিম সব একত্রিত হয়ে এই সরকারের পরিবর্তন দরকার। কারণ একটাই, আমাদের ভবিষ্যতের